আগামী সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনে অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জামাতে ইসলাম। ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনকে চূড়ান্ত করেছে দলটি। শিবিরের দক্ষ এ নেতার সাথে মির্জা ফখরুলের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে দলের রাজনীতিতে সক্রিয়। তিনি সাংগঠনিকভাবে দক্ষ এবং জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছেন বলে দাবি স্থানীয় জামাত শিবিরের নেতাকর্মীদের। রাজনৈতিক জীবনে দেলোয়ার ছাত্র শিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরে দক্ষতার সাথে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। তবে তার বিরুদ্ধে প্রায় ২০০টি রাজনৈতিক মামলা চলমান রয়েছে, যেগুলোকে জামাতের পক্ষ থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হচ্ছে। দেলোয়ার হোসেনের রাজনৈতিক জীবনে নির্যাতনেরও একটি অধ্যায় রয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি থাকাকালীন সময়ে আওয়ামী লীগ সরকার তাকে গ্রেপ্তার করে এবং টানা ৬০ দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করে। এ সময় তাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করা হয়। তারেক রহমান, নিউজ নাও 24।